রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বইয়ের শিক্ষার্থী অমিত সাহা। সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি চলে যাব তার কাছে। হায়দার, গতরাতে ঢাকার অদূরে ৩০০ ফিট রাস্তায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় অমিত সাহা নামে বুয়েটের এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই তার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম। চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে তার বা পায়ে এবং বা হাত সহ মাথায় তার আঘাত রয়েছে। তবে তার আঘাতগুলো গুরুতর, তবে জীবন নাশের শঙ্কা নেই। চিকিৎসকরা বলছিলেন যে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তীতে সিনিয়র চিকিৎসকরা বসে পরামর্শ নেবেন তার অস্ত্রোপচার লাগবে কিনা। তবে তার মাথার আঘাতটি গুরুতর নয় বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা কথা বলছিলাম তার সহপাঠীদের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে গত রাতে যখন এই বুয়েট শিক্ষার্থী তিনজন মুহতাসিম মাসুদ, অমিত সাহা এবং মেহেদি হাসান, তারা মোটরসাইকেল নিয়ে মূলত ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন অমিত সাহা। তারা প্রথমে গিয়েছিলেন পুরান ঢাকায়, সেখানে খাবার তাদের উদ্দেশ্য ছিল। তবে সেখান থেকে তারা পরবর্তীতে রাত 3টা সাড়ে 3টার দিকে যায় ঢাকার অদূরবর্তী খিলক্ষেত ৩০০ ফিট রাস্তায়। সেখান দিয়ে মূলত তারা গাড়ি চালানোর সময় সেখানে অস্থায়ী চেকপোস্ট, পুলিশের চেকপোস্টে তাদেরকে থামানো হয়। তাদের পরিচয় যখন জিজ্ঞেস করা হয় এবং গাড়ির কাগজপত্র যখন দেখা হচ্ছিল, তখন পেছন থেকে যে একটি প্রাইভেট কার এসে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মূলত তিনজনই গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মূলত বুয়েট শিক্ষার্থী সিএসই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদকে মৃত ঘোষণা করেন। পরপর সেখান থেকে তাদের সহপাঠীরা এবং পরিচিতরা বাকি দুইজনকে, অর্থাৎ অমিত সাহা এবং মেহেদি হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ভোরবেলায়। এখানে আসার পর চিকিৎসকরা তাদের দুজনকে চিকিৎসা দেয়, দুজনকে ভর্তি থাকার কথা বলে। তবে এই মেহেদি হাসানের স্বজনরা তাকে সকালের দিকে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে গেছে। তারও হাতে এবং পায়ে ফ্র্যাকচার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে অমিত সাহা, যে তাকে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি রাখা হয়েছে, তার বা হাতে এবং বা পায়ে মূলত গুরুতর আঘাত রয়েছে এবং মাথায় আঘাত রয়েছে। এই ছাড়া এই ঘটনায় ঢাকা মেডিকেলে আমরা দেখেছি সকাল থেকে তার সহকর্মীরা এখানে ভিড় করছিলেন। ক্যাবিনে তার অনেক সংখ্যক সহকর্মীরা তাদের এই দুর্ঘটনার খবর শুনে দেখতে আসছেন এবং তারা এখানেও মূলত তাদের ক্ষোভের বিষয়টি জানাচ্ছিলেন যে এই ঘটনায় তাদের চিকিৎসাটা যেন নিশ্চিত করা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলা হয়, এটি তারা এখানেও দাবি তুলছিলেন। এবং এই ঘটনায় যে গাড়ি চালক জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছিলেন। তো গত রাতে রূপগঞ্জের ৩০০ ফিট রাস্তায় যেই সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী একজন নিহত এবং দুজন আহতের ঘটনা, সেই ঘটনায় আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হায়দার আলী।